আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতেরকে সরিয়ে দেওয়া হচ্ছে কিভাবে। এই প্রশাসনকে আমরা দেখছি আমাদের ভাই আপনারা আমাদেরকে শান্তিপূর্ণভাবে আমাদের প্রচেষ্টা পালন করতে আপনারা বাংলাদেশি নাগরিক, আপনার জন্য হাজিবার গুলি আপনারা হাজিবার গুলি করে যায় তাদের গুলি ভারতের যে বলছে বাংলাদেশি কই আমরা একটু সাধারণ জন্য কর্মসূচি পালন করতে চেয়েছিলাম আমাদেরকে চার্জ করে Allahu Akbar! Direct action! Direct action! Direct action! Direct action! মৃত্যু মৃত্যু! রাজপথ রাজপথ! আমাদের শান্তিপূর্ণ আমরা আপনারা আমাদের দেশের নাগরিক, আমরা দেশের নাগরিক, আমরা ভারতের দালালি করি না। আপনারা কেন ভারতের কাছে বলেন না? আপনারা কি বিশেষ আন্দোলনে আপনারাই কথা দিলেন আমাদের? কথা বলেন 2 বছর আগে আপনারা ভুলে গেলেন। আশ্বাস দিয়েছিলেন আপনাদেরকে, সেই কথা 1 বছরের মাথায় 1.5 বছরের মাথায় কেন আপনারা ভুলে গেলেন? আমরা চাই, আমরা তো কোনো দোকান আমরা করতে আসি নাই, আমরা শান্তিপূর্ণ একটা অবস্থান কর্মসূচি করতে আসছিলাম। সেখানে কেন আমাদের কেন আমাদেরকে বাধা দেওয়া হলো? আমরা চাই শান্তিপূর্ণভাবে আমাদের প্রোগ্রামটাকে বাস্তবায়ন করে তারপরে এখান থেকে চলে যেতে। আপনারা কেন বাধা দিচ্ছেন? আমরা কিন্তু 24 প্রোগ্রাম বলে গেছেন, তাদের যদি পরিচয় দম থাকে তারা এখানে রাস্তায় নেমে আসুক। ওখানে বসে থেকে পুলিশ মোতায়েন করে কাজ করলে তাদের গায়ে মেরুদণ্ড থাকে না। তারা যে মানুষ না, মেরুদণ্ডহীন মানুষ, সেটা আজকে প্রমাণ হলো। ভারত যে টোটালি মেরুদণ্ডহীন, আজকে প্রমাণ হলো সেটা। আমরা নিজেরা দেশের জন্য আমরা নিজেরা এখানে আসি, ভারতের কোনো মানুষ আসে নাই। পুলিশ মোতায়েন করছে, তাদের কি এতটুকু মানুষ মানে নিজের মেরুদণ্ড নাই যে তারা নিজেরা এসে আমাদের সামনে সামনে যুদ্ধ করবে? আমরা কি ওখানে
দিলেন কেন এই সময়টা? সেটা কি ঠিক আপনারাই বলেন? আমাদের 24 আন্দোলনে কি বললেন? যা হওয়ার হয়ে গেছে, আমরা আপনার সাথে আছি। সে আন্দোলন হয়ে গেল ভাই। আপনারা আমাদেরকে ছেড়ে দেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি করতে দেন। আপনারাও এই দেশের নাগরিক, আমরাও এই দেশের নাগরিক। আপনারা কি চান না হাদি ভাইয়ের বিচার হোক? পুলিশে এখন গায়ে হাত তুলে এক বছর যাইতে না যাইতে নিজের আসনটুকু চলে যাচ্ছে। প্রিয় প্রশাসন ভাইরা, এখন যা দেখছি যে আমরা কিন্তু বাংলাদেশ যুদ্ধ লাগে, আপনাদের সাথে বাড়াবাড়ি করতে আসি নাই। ওরা মারবে না। আমরা শান্তিপূর্ণ একটা কর্মসূচি দিয়েছি। আমরা শান্তিপূর্ণ একটা কর্মসূচি দিয়েছি, আপনারা আমাদের কর্মসূচি বাধা দিতে পারেন না। আমরা যদি বিশৃঙ্খলা তৈরি করি তাহলে আপনারা প্রোটেকশন দেন, আপনারা প্রতিরোধ করেন, কিন্তু দয়া করে আমাদেরকে ধস্তাধস্তি করবেন না, আমাদের গায়ে হাত দিবেন না। যেহেতু মেয়েরা আছে,